12 মিটার লম্বা একটি সেচের খাল কাটা শুরু হওয়ার 15 দিন পর এটা দেখো আরও চিহ্নিত লেখা আছে। 15 দিন পর দেখা গেল 3/4 অংশ কাটা হয়েছে, বাকি অংশ কাটতে কত দিন সময় লাগবে হিসাব করে দেখি। তাহলে মোট সেচ খালের দৈর্ঘ্য, সেচ খালের মোট দৈর্ঘ্য ইকুয়াল টু 1200 মিটার। পনেরো দিন পর দেখা গেল সেচ খালের 1200 ইন্টু 3/4, 3 4 12, 3 4 12, 300 ইকুয়াল টু 900 মিটার কাটা হয়েছে। সুতরাং বাকি অংশ ইকুয়াল টু 1200 বিয়োগ 900 ইকুয়াল টু 300 মিটার। গণিতের ভাষায় সমস্যাটি হলো কী বার করতে হবে? দিন বার করতে হবে। তাহলে খালের দৈর্ঘ্য, সেচ খালের দৈর্ঘ্য ব্র্যাকেটে মিটার, আর এখানে দিন সংখ্যা। তো সেচ খালের দৈর্ঘ্য কত ছিল? 900 15 দিনে, আর বাকি আছে 300 কত দিনে। তাই খালের দৈর্ঘ্য যদি বেশি কাটতে হয় দিন সংখ্যা বেশি লাগবে, আর খালের দৈর্ঘ্য যদি কম কাটতে হয় দিন সংখ্যা কম লাগবে। তার মানে কি, খালের দৈর্ঘ্যের সঙ্গে দিন সংখ্যার সম্পর্ক সরল। কারণ খালের দৈর্ঘ্য বেশি করে কাটতে গেলে দিন বেশি লাগবে, তাই সরল সম্পর্ক। সুতরাং সমানুপাতটি কি হলো 900/300 15 নির্ণেয় দিন সংখ্যা। এখানে প্রশ্ন দেওয়া হলো নির্ণেয় দিন সংখ্যা বা 900/300 ইকুয়াল টু 15 বাই নির্ণেয় দিন সংখ্যা। নির্ণেয় দিন সংখ্যা বা 900 ইন্টু নির্ণেয় দিন সংখ্যা ইকুয়াল টু 15 ইন্টু 300। নির্ণেয় দিন সংখ্যা ইকুয়াল টু 15 ইন্টু 300/900, 3 3 5 15 ইকুয়াল টু 5 দিন। উত্তর 5 দিন লাগবে। পুরো অঙ্কটা একবার দেখে নাও।
ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো বন্ধুদের মধ্যে।